ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তো সবার আগে শুনলাম নাকি মেক্সিকোর যে বর্ডারটা সিল করে দিয়েছে। অনেক মেক্সিকান, অনেক আপনার ওই ইয়ে থেকে আসা বিভিন্ন আরো যারা ছোট ছোট দেশগুলো আছে সেখান থেকে আসা সব ওখানে দাঁড়িয়ে আছে মেক্সিকান সীমান্তে, যারা তাদের কিভাবে মানে আমেরিকায় ঢুকতে পারবে সেটা বন্ধ করে দিয়েছে। তিনি তো শুধু প্রধানমন্ত্রীকে নন, তিনি তো আমাদের পুতিনকে, যিনি এই মুহূর্তে যিনি মানে রাজনীতির একদম কেন্দ্রবিন্দু, বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যিনি, তাকেও তো আমন্ত্রণ জানাননি। তিনি আরো পড়শি বিভিন্ন দেশগুলো, বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে কাউকে আমন্ত্রণ জানাননি। তিনি আরো বলছি, তিনি তো এরকম শুনলাম নাকি WHO থেকে নাকি তিনি আমেরিকাকে সরিয়ে রাখবেন। তিনি যে কি করতে চলেছেন সেটা একমাত্র তিনি বলতে পারবেন। এবং বলবো যে আমেরিকার রাজনীতিতে এই ধরনের যে এই স্টেপগুলো, এগুলো আমার মনে হয় খুবই অপ্রাসঙ্গিক। কারণ আমেরিকার যে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, মেন ইন্ডাস্ট্রি ওখানে হচ্ছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, এবং সেখানে 70% ভারতীয় কাজ করছে। ভারতীয়দের জন্যই আজকে আমেরিকাতে এই যে ইন্ডাস্ট্রি, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, সেটা যে বেঁচে আছে। ভারতকে ছাড়া, ভারতের যে ইঞ্জিনিয়ারদের, তাদের ছাড়া আমেরিকা কোনোভাবে চলতে পারে না। এবং ভারতের যে আমেরিকার যে বিভিন্ন যে আরো যে জায়গাগুলো আছে যেখানে আরো মানুষরা থাকে, সেখানে দেখবেন এই যে মেক্সিকান থেকে শুরু করে বা আপনার আরো যেসব ছোট ছোট জায়গাগুলো আছে, সেখান থেকে যে যারা আসছে তারা কিন্তু ওখানে অ্যাজ এ মেড সার্ভেন্ট বা বিভিন্ন রকমের মানে কর্মচারী হিসাবে কাজ করে। তারা যদি সেখানে যাওয়া বন্ধ করে তাহলে সেই জায়গাটা পুরো ব্যাংক হয়ে যাবে। তাহলে সেখানে কারা কাজ করবে? মার্কিনরা তো ওখানে লোকের বাড়িতে কাপড় কাচা, ঘর মোছা এই কাজ করবে না, তাহলে কি হবে? তাদের সেই খাতিরটা কি করে ডোনাল্ড ট্রাম্প পূরণ করবে? ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝা উচিত যে আপনি ক্ষমতায় দ্বিতীয়বার এসছেন, আপনার উচিত যে আমেরিকাকে পুরো সমৃদ্ধশালী করা, নাকি আমেরিকাকে সবার থেকে আলাদা করে দেওয়া। আজকে তিনি সেটাই শুরু করেছেন। তিনি বর্ডারটা সিল করে রাখছেন, কাউকে ঢুকতে দেবেন না। এবং তিনি নাকি এটাও বলেছেন যে এবার থেকে আমেরিকাতে যারা একটা ছিল প্রথা যে যেখানে যারা জন্মাবে তারা জন্মসূত্রে গ্রিন কার্ড হোল্ডার হবে এবং নাগরিকত্ব পাবে, সেটা নাকি তিনি বন্ধ করে দিয়েছেন। এবং সেটা নিয়ে একটা মামলাও হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টে। এই ধরনের বিভিন্ন রকমের তিনি যে স্টেপস গুলো নিচ্ছেন, বিভিন্ন রকম কর্মসূচিগুলো নিচ্ছেন, এটা কতখানি যৌক্তিক সেটা তার সিনেট, যেটা তাদের যে আমেরিকান সিনেট আছে, হোয়াইট হাউস, সেখান থেকেই মনে হয় এটা একটা প্রশ্ন উঠে গেছে যে এটা কতখানি যৌক্তিকতা আছে। এই ধরনের স্টেপস গুলো যে নিচ্ছেন উনি, এতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এতে সমাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এতে আমেরিকার রাজনীতিতে একটা বিশাল বড় প্রভাব পড়ছে। আজকে আমেরিকা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করতে চাইছে এবং সেটা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমেরিকাকে বুঝতে হবে যে বিশ্বকে নিয়ে তাকে চলতে হবে। আমেরিকা যখন কোভিডের সময় যখন সমস্যার মধ্যে ছিল, তখন এই ভারত সরকার এখান থেকে তাকে ভ্যাকসিন পাঠিয়েছে, যার কারণে তারা আজকে বেঁচে রয়েছে, নলে তারা মরে যেত। আজকে মনে করতে হবে যে বিভিন্ন যে তাদের যে ফুড, যে বিভিন্ন তাদের যে সুপার মার্কেট গুলো আছে, সেখানে ভারতের থেকে বিভিন্ন রকমের এখানে ফুড গুলো, যে আমাদের যে খাবার যেগুলো আছে সেগুলো কোল্ড স্টোরেজ করে সেগুলোকে ওখানে আমেরিকার বিভিন্ন সুপার মার্কেটে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমেরিকানরা সেগুলো কিনে সেগুলো খায়। আজকে আমরা যদি এখান থেকে সেগুলো বন্ধ করে দিই, তাহলে আমেরিকার যে কি অবস্থা হবে সেটা আমেরিকা বুঝতে পেরেছে। আমরা বারবার শুনে আসছি যে এই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব মিত্র লোক, এবং নরেন্দ্র মোদী এক সময় গিয়েছিল এর আগের ভোটে যে আপকি বার ট্রাম্প সরকার। তো সেই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে 20 লক্ষ যে ভারতীয় আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে, এবং তিনি বলছেন যে এই গ্রিন কার্ড হিসেবে যে ভারতীয় জন্মসূত্রে যে নাগরিকত্ব সেটা তুলে দেবে। তারপরে দেখলাম যে সেই জায়গায় তার শপথ গ্রহণে, দ্বিতীয়বার শপথ গ্রহণে আমাদের শত্রু দেশ চীন, সেই চীনের প্রধানমন্ত্রীকে ডেকেছে, আমাদের প্রধানমন্ত্রীকে ডাকে। এই প্রসঙ্গে আপনি এর থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা মুখে বলে সেটা কাজে করে না। তিনি বলেছিলেন যে আমি যখন আসবো ক্ষমতায় আমি 100% শুল্ক বসাবো চীনের প্রতি। কোথায় গেল সেই কথাটা? তার নিজের কথাই তো, তার নিজের স্ট্যান্ডে তো তিনি ঠিক নেই। তিনি আজকে চীনকে ডাকছেন, চীনের ওকে ডেকে তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বসিয়ে রাখছেন, কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিলেন, তার রাজনৈতিক কেরিয়ারে তার দুবার এই টার্মে যে মানে ভারতীয়রা সব থেকে তাকে সাহায্য করেছিল। শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের ভারতীয়রা তারা অনেকে যোগ্য করেছেন যে ট্রাম্প যাতে ক্ষমতায়। একদম সেই তাদেরকেই, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি তার ইয়ে থেকে আলাদা করে রাখছেন, তার শপথ গ্রহণ থেকে তাকে ডাকছেন না, তাকে আমন্ত্রণ জানাচ্ছেন না। এর থেকে এটা প্রমাণিত হয় যে এই যে চীন সরকার এবং এই আমেরিকা সরকার দুজনে মিলিয়ে মিলিত হয়ে আছে এবং তারা মুখে যেটা বলে তারা কাজে সেটা করে না, এবং
তারা প্রমাণ তারা নিজের মধ্যে দিচ্ছেন, এবং এই ধরনের বিচারিতা মানুষ সহ্য করবে না। এদেরকে আমি বলবো কোনোভাবে বিশ্বাস করবেন না। এরকম ধরনের অনেক কথাবার্তা এরা করে, এবং এতে তাদের নিজেদের যে সরকার এবং সরকারের যারা মানুষ, তারা ওখানকার যে যারা সেই দেশের যারা নাগরিক, তারা এটাকে পছন্দ করছে না, এবং সেই জন্য তারা চেষ্টা করছে এটার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে যাতে কিভাবে এটাকে আইনি লড়াই করা যায় সেটার জন্য তারা প্রস্তুত হচ্ছে, এবং আশা করি সেটাকে তারা তৈরি করবে। এবং ট্রাম্প সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি, এই ধরনের বিভিন্ন রকমের যে স্টেপস গুলো, সেগুলো আশা করি তিনি বন্ধ করতে পারেন, তোরা বন্ধ করার চেষ্টা করবে। বাংলাদেশ এবং ভারত বিভিন্ন জায়গায় দেখছি কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং উত্তেজিত বাড়ছে, কি বলবো? আজকে দেখুন, ভারতবর্ষের একটা বিশাল বড় দেশ এবং বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের যে এই যুদ্ধটা, সেটা নিয়ে ভারত মানে কোনোভাবেই চিন্তিত নয়, কিন্তু ভারত চাইছে যে তাদের যে বর্ডারটাকে সেটাকে আগে সিল করতে। কারণ বাংলাদেশের যে সামরিক, তার থেকে আমরা কয়েক গুণ ভালো, কয়েক গুণ আমরা এগিয়ে আছি। তাদের সামরিকের সাথে আমাদের কোনো তুলনাই হয় না। কিন্তু তাদের যে চোরাচালানকারী, তাদের যে অনুপ্রবেশকারী, তাদের মধ্যে যে গরু পাচারকারী, তারা যাতে এই দেশে এই যে কাঁটাতার না থাকার সুযোগে যাতে ঢুকে না যেতে করতে পারে, সেই জন্য ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা কাঁটাতারটাকে পুরো বর্ডারটাকে সিল করে দেওয়া, যাতে সেখান থেকে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের সুরক্ষা, সেই সুরক্ষাতে কিন্তু কোনোভাবে আপোষ করবে না আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের জাতীয় সরকার। সুতরাং তারা সবার আগে সিআরপিএফ, বিএসএফ কে বলে দিয়েছে, যেন তেন প্রকারেণ রাতে হোক দিনে হোক এই বর্ডারটাকে পুরোপুরি সিল করতে হবে। বর্ডারে লাইট জ্বালাতে হবে, ক্যামেরা বসাতে, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, কোনোভাবেই যেন চোরাচালানকারী, কোনোভাবে যেন কোনো অনুপ্রবেশকারী, গরু পাচারকারী তারা যেন ঢুকতে না পারে। তাই জন্য যত শীঘ্র সম্ভব বর্ডারটাকে সিল করতে হবে। এবং এখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, একটা বার্তা দিয়েছেন, বর্ডার এরিয়ায় যারা থাকে মানুষজন, তাদেরকে মানে উত্তেজিত করা হচ্ছে ওখানে মারপিট করার জন্য, তারা যেন কোনোভাবে উত্তেজিত হবেন না। বিএসএফ এবং সিআরপিএফ এর ভরসা রাখুন, তাদের ওপর ছেড়ে দিন, তারা বর্ডারটাকে সিল করবে। যদি কোনোভাবে তারা দেখে কোনো রকম উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারা সেই অনুযায়ী তারা স্টেপ নেবে, তাদের ওপর ছেড়ে দিন। আমি এটাই বলবো যে আমাদের দেশীয় আর্মি, ইন্ডিয়ান আর্মি হচ্ছে বিশ্বের এই মুহূর্তে তৃতীয় সামরিক শক্তি, এবং তারা পারে না এমন কিছু হয় না। সুতরাং তারা যদি চেষ্টা করে, পুরো ভারতবর্ষকে একদম নিরাপত্তার চাদরে মুড়ে দেবে। টোটাল বর্ডার, পুরো এন্টায়ার ভারতবর্ষের মানচিত্র ধরে ধরে পুরো বর্ডার সিল হয়ে যাবে, এবং কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী, কোনো চোরাচালানকারী এই ভারতে প্রবেশ করতে পারবে না। এবং ভারতে ঢুকে ভারতের মাটিকে একটা জঙ্গি কার্যকলাপ হিসাবে যেটা ব্যবহার করা, সেটা করতে পারবে না। সেটার জন্য আমার মনে হয় ভারতীয় যে ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ এবং সিআরপিএফ আছে, এরা যৌথভাবে সেই কাজ করছে, এবং তাদের উপর মানুষের আশা ভরসা আছে যে তারা নিয়ে কাজে পুরোপুরি সফল হবে, এবং ভারতকে তারা সিকিউরিটি এবং সিকিউর হিসাবে রাখতে পারবে।